টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। লাস্ট কিছুদিন ধরে আমি তোমাদের সাথে বাংলাদেশ সম্বন্ধে অনেক ব্লগ শেয়ার করেছি, বিভিন্ন লোকেশন সম্বন্ধেও ডিটেলস ইনফরমেশন শেয়ার করেছি যেখানে যেখানে আমি ঘুরেছি। তবে আজকে ঢাকাতে থাকা আমার লাস্ট দিন, মানে ঢাকা শহরের থাকা আমার লাস্ট দিন। তো ঢাকা শহরটিকে তো সেরকমভাবে এক্সপ্লোর করতে পারিনি, কারণ খুব অল্প সীমিত সময়ের জন্য আমি গেছিলাম। তো অনেক জায়গায় এখনও বাকি আছে এক্সপ্লোর করার। তবে যেহেতু শেষের দিন, আমার ফ্রেন্ড রিচি আমাকে নিয়ে গেল একটা অন্যরকম সুন্দর জায়গায়। তবে তার আগে ঢাকা সম্বন্ধে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি। ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর। প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগের ও জেলার প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর তীরে একটি সমতল অঞ্চলে অবস্থিত। ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পর দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর হিসাবেও পরিচিত। এছাড়া ঢাকা শহর মসজিদ শহর নামেও পরিচিত। প্রায় 10,000-এরও বেশি মসজিদ আছে এই ঢাকা শহরে। সপ্তদশ শতাব্দীতে পুরান ঢাকা মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে এই শহর জাহাঙ্গীরনগর নামেও পরিচিত হয়েছিল। সারাদিন পুরান ঢাকায় অনেক ঘোরাঘুরি করার পর একদম টায়ার্ড হয়ে সন্ধেবেলাটা আমরা কাটাতে চেয়েছিলাম এমন একটা কোনো জায়গায় যেখানে আমরা একটু রিল্যাক্স ফিল করতে পারি, যেখানে একটু জাস্ট খাওয়া দাওয়া, কিছুটা সময় আড্ডা, কিছুটা সময় কিছু গেমস প্লে করে কাটানো যায়। সেই রকম জায়গা আমরা খুঁজে বার করলাম শেফ টেবিল কোর্ট সাইডে। বন্ধুরা, এটা বলা যেতে পারে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফুড কোর্ট। আমি গিয়ে যতটুকু বুঝতে পারলাম, লোকেশনটা ভীষণ সুন্দর ছিল, ওয়েল মেনটেন ছিল, ভীষণ সুন্দরভাবে একটা অর্গানাইজ করা ছিল। এখানে আসার পর ঢাকা শহরের একটা অন্যরকম রূপ আমি দেখতে পেলাম। প্রচণ্ড একটা ল্যাভিশ ব্যাপার স্যাপার ছিল, কারণ সকালবেলা আমি পুরান ঢাকা ঘুরেছিলাম, প্রচণ্ড কনজেস্টেড একটা জায়গা। তো মোদ্দা কথা, আমার পুরান ঢাকা অতটা ভালো লাগেনি, কিন্তু এখানে আসার পর আমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। ঠিক যেরকম মানুষ রিল্যাক্স করার জন্য যেরকম জায়গা খোঁজে, এই জায়গাটা এক্স্যাক্টলি ছিল ওই রকম। যেমন এখানে তোমরা একটা বড় ফুড কোর্ট পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে পাশে গেমস খেলার জন্য অনেক নতুন নতুন জায়গা পেয়ে যাবে। তার সঙ্গে এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট চলছিল, তো তোমরা চাইলে ইভেন্টেও পার্টিসিপেট করতে পারবে। তো তোমরা যারা বাংলাদেশে থাকো বা যারা ধরো বাংলাদেশ ঘুরতে যাচ্ছ, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, গেলে অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভিজিট করো। ইউ উইল ডেফিনেটলি লাইক ইট। চলো তাহলে জায়গাটা এবার তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই ফুড কোর্টে একটা ব্যাপার আমার ভীষণ ভালো লেগেছে, মিডিলে সো জুসি বলে একটা কাউন্টার ছিল। সেই কাউন্টার থেকে আমরা যখন খাবার নিতে গেলাম, দেখলাম ওখানে বিভিন্ন ধরনের খাবার রাখা রয়েছে। আর আমরা মানে যতটুকু যার ইচ্ছে ততটুকু খাবার আমরা তুললাম। তোলার পর না, ওখানে একটা ওয়েট মেশিন আছে, সেই ওয়েট মেশিনে নিয়ে গিয়ে কতটা খাবার হয়েছে সেটা ওজন করে সেই ওজন অনুযায়ী ওদেরকে পে করতে হয়েছে। তো এই ব্যাপারটা আমাদের কাছে বেশ নতুন একটা কনসেপ্ট ছিল, মানে অ্যাজ এ ইন্ডিয়ান আমি এরকম দেখিনি এখানে কোথাও। তো ব্যাপারটা আমার কাছে একদম নতুনত্ব ছিল। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স ভীষণ সুন্দর ছিল, আর খাবারের কোয়ালিটিও নো ডাউট খুব ভালো ছিল। খাবার খেতে খেতেই আমরা ওখানে ডিসাইড করলাম যে এর পরে আর কোথায় যাওয়া যেতে পারে। আমরা যেহেতু কিছু অ্যাক্টিভিটিসের কথা ভাবছিলাম, তাই পাশেই ছিল একটা রেসিং ট্র্যাক যার নাম ছিল গো কার্ট। তো আমরা ডিসাইড করে নিলাম যে আমরা গো কার্টেই যাবো।
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি গো কার্টে। তো সবার আগে বলে দিই গো কার্টটা কখন ওপেন হয়। এর ওপেনিং টাইম হচ্ছে দুপুর 3টে থেকে রাত 11টা অবধি। কিন্তু বাংলাদেশে যেহেতু ফ্রাইডে আর স্যাটারডে হচ্ছে উইকেন্ড, তার জন্য ফ্রাইডে আর স্যাটারডে শুধুমাত্র দুপুর 11টা থেকে রাত 11টা অবধি খোলা থাকে। যে কোনো টাইমে তোমরা চলে আসতে পারবে এই টাইমিংয়ের মধ্যে, এবং এখানে এসে রেসিংয়ের একটা খুব সুন্দর অনুভূতি নিতে পারবে। এখানে ঢোকার পর আমাদেরকে সবার প্রথমে একটা ফর্ম দেওয়া হলো এবং সেই ফর্মে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনশন ছিল, আর নিচে আমাদেরকে আমাদের ডিটেলস ফিল আপ করে সাইন করতে হয়েছিল। তারপর এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ ছিল, সেই প্যাকেজগুলো অনুযায়ী আমরা আমাদের প্যাকেজ সিলেক্ট করে নিলাম। তোমরা আসলেও দেখতে পাবে এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, তবে গ্রুপে আসলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা পারলে গ্রুপে এসো, তাহলে একটু ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। জায়গাটা তো প্রচণ্ড অর্গানাইজ ছিল, আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার আলাদা আলাদা জোন ছিল। তো তোমরা যে শুধুমাত্র রেসিং করতে পারবে তা না, ওখানে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে। আর সবথেকে বড় কথা আমি যেটা দেখতে পেলাম, ওখানে ওরা সেফটি প্রিকশন খুব সুন্দরভাবে মেনটেন করছিল। আর প্রত্যেকটা ভেহিকল যখন কেউ চালিয়ে চলে আসছে, তারপরে পুরো ভেহিকলটাকে ওরা ভালোভাবে স্যানিটাইজ করছে, যেটা এখনকার দিনে খুব বেশি পরিমাণে দরকার। তো যেহেতু এই জিনিসগুলো খুব ভালো একটা পজিটিভ দিক, তো আমার মনে হয় এটা বাংলাদেশের খুব বড় একটা আকর্ষণ হতে চলেছে। তো চলো বন্ধুরা, এবার তোমাদের এই ইনসাইটটা একটু দেখিয়ে দিই যে কিরকম। অনেক বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে এই গো কার্টের জোনটা। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু চেয়ার্স রাখা রয়েছে, মানে তোমরা ধরো কেউ গ্রুপে গেছো, কিন্তু কোনো একজন বা দুজন হয়তো তারা রেসিং করতে রাজি নয় বা কোনো অ্যাক্টিভিটিস করতে তারা রাজি নয়, তারা শুধুমাত্র এটা দেখে উপভোগ করতে চায়, তাহলে তারা এই ধরনের চেয়ারে বসে এই পুরো রেসিংটা দেখতে পারবে।
যদি বন্ধু বান্ধব নিয়ে খুব ভালো একটা টাইম কাটাতে চাও বা কোনো একটা উইকেন্ড খুব ভালোভাবে স্পেন্ড করতে চাও, তাহলে আমি বলবো তোমরা গোকার্টে অবশ্যই একবার আসো। ইউ উইল ডেফিনেটলি লাইক ইট, কারণ এই জায়গাটার ভাইবসটা এত পজিটিভ ছিল, ভীষণ ভালো ছিল। আর অবভিয়াসলি এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস যেমন তোমার শরীরকে রিফ্রেশ করে, সেই রকম তোমার মনকেও রিফ্রেশ করবে। এই ধরনের রেসিং জোনে এর আগে আমি কখনো আসিনি, এটা ফার্স্ট টাইম ছিল। তো প্রথমে যখন রেসিং করার জন্য গিয়ে বসলাম, একটু তো ভয় লাগছিল কোথাও না কোথাও, কিন্তু ওখানকার যারা ছিল তারা খুব সুন্দরভাবে গাইড করে দিচ্ছিল যে কিভাবে চালাতে হবে, কিভাবে ব্রেক ধরতে হবে, সমস্ত কিছু ওরা খুব ভালো করে তোমাদেরকে জানিয়ে দেবে। তো আশা করি আমার মতো যারা মানে ভয় পাচ্ছ যে যেতে পারবে কিনা, তাদের বলবো ডেফিনেটলি চোখ বন্ধ করে চলে যাও, কারণ ওখানে গেলে তোমাদের সেরকমভাবে কোনো প্রবলেম হবে না, গাইডেন্স তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে, জাস্ট একটু ফলো করলেই তোমরা খুব সুন্দরভাবে এই রেসিংটাকে কমপ্লিট করতে পারবে। ওখানে আমরা কিছু রিলস বানালাম, কিছু ফটোগ্রাফস ক্লিক করলাম, সমস্ত কিছু করার পর এই সন্ধ্যাটা তো আমাদের ভীষণ ভালো কাটলো। আমি এক্সপেক্ট করিনি যে ঢাকা শহরেও এরকম একটা কোনো কিছুর আমি এক্সপিরিয়েন্স করতে পারবো, বাট সিরিয়াসলি ইটস টু গুড, ভীষণ ভালো লেগেছে। আর শেষের দিন হিসাবে মানে এটা আমার জন্য একটা এক্সট্রা পাওনাই ছিল। তো ওভারঅল ঢাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমার অনবদ্য। আমার আগের ব্লগসগুলোতে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে সিএনজিটা দেখতে কেমন হয়। তো তোমাদের জন্য আমি জাস্ট সিএনজির একটা ভিজুয়াল তোমাদের সামনে এখন তুলে ধরছি। আশা করি যাদের যাদের কনফিউশন ছিল তারা কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবে। আমরা সিএনজি করে ফিরলাম বাড়ি। এটা হচ্ছে একদম ইন্ডিয়াতে যেরকম অটো হয় সেই রকমই বাংলাদেশে এটাকে বলা হয় সিএনজি। তো ওভারঅল বলতে গেলে গতবার আমি যখন এসেছিলাম 4 বছর আগে, আর 4 বছর পরে এখন যখন আমি গেলাম, দুবারের এক্সপিরিয়েন্স আমার টোটালি আলাদা। দুবারে দু রকম এক্সপিরিয়েন্স হয়েছে।
তবে এইবার আমি একটা নতুনভাবে ঢাকা শহরকে চিনতে পারলাম, আর আমার এক্সপিরিয়েন্স ওভারঅল ভীষণ ভালো ছিল। তো বন্ধুরা, টোটাল ট্রিপের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর শেয়ার করো। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো ভবিষ্যতে ওই ধরনের ভিডিও আপলোড করার। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।